কোনো টিটি নেই, দীঘা এসে টিটি পেলাম। আমি টিকিটটা দেখিয়ে শান্তি পেয়েছি অন্তত শেষ বেলায়। জায়গা পুরী নাই জায়গা, পুরী ইস তরফ জায়গা। স্লিপার ক্লাসে কোচের মধ্যে যেই পরিমাণে সাউন্ড, তার থেকে জেগে থাকা ভালো, না ঘুমানোই ভালো। হয়তো কলকাতা বা অন্য কোনো জায়গা থেকে পুরীতে ঘুরতে গেছেন, এখন হয়তো পুরীর সম্পূর্ণ সৈকত আপনাদের ঘোরা হয়ে গেছে। এইবার হয়তো পুরীতে বসেই ভাবছেন দীঘা গেলে কেমন হয়। এমন যদি প্ল্যানিং করেন তাহলে কেমন হয়। এইবার কথা হলো আপনারা সরাসরি কীভাবে পুরী থেকে দীঘা চলে আসবেন। এই কারণেই তো আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পুরী টু দীঘা ট্রেন জার্নি। বাইরে যতক্ষণ ঘুরতে বেরিয়েছেন তাহলে এইভাবেই ঘুরবেন, না ঘুমিয়ে। বুঝতেই পারছো মুখের অবস্থা, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। এখন রয়েছি আমি পুরী স্টেশনের খুব কাছাকাছি। আমার ট্রেন হলো রাত 9:05। আমি যেই ট্রেনে যাব সেই ট্রেনে কোনো প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই। যেহেতু ট্রেনটা রাত 9:05 ছাড়ে, সেই জন্য আমি ভাবলাম রাতে কিছু তো ডিনার করতে হবে। তাই পুরী স্টেশনের বাইরেই কিছু রেস্টুরেন্ট আছে, সেখান থেকে আমি কিছু খেয়ে নেব, যাতে ট্রেনের ভিতরে উঠে কোথায় খাবো এটা চিন্তা না করতে হয়। এই জন্য ফ্রেন্ডস, আগে খাওয়া তারপর কাজ। খেলে পরে এনার্জি তৈরি হবে, আর এনার্জি পেলে সারা রাত ব্লগ করতে পারবো, নাহলে কিন্তু একদম পড়ে থাকবো পুরো। এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, তো অনেক খুঁজে পেলাম। আর ভেজ মিল নেবো, যেহেতু রাতে ট্রেন ধরবো, এই জন্য বেশি রিচ জাতীয় খাবার খাবো না। ভেজটাই আমি বাইরে বেরোচ্ছি, ভেজটাই খাই। এই জন্য 80 টাকা নেবে বললো, তো দেখা যাক কী দেয়। 80 রুপিস নিয়েছে। এখানে রাইস রয়েছে, পাঁপড় রয়েছে, আর স্যালাড, আর এখানে একটা আলুর তরকারি, এটা ডাল, আর এটা একটা সবজি দিয়েছে খুব সুন্দর, দেখে যা মনে হচ্ছে টেস্টি হবে। প্রথমে কী নেওয়া যায়, পাঁপড় নিই, আর চামচ তো দেয়নি, ডালটা হাত দিয়ে তুলে নিই, দেখা যাক কেমন লাগে খেতে। আর একটু নিয়ে নেবো আলু, অল্প একটু মেখে নিয়েছি, খুব সুন্দর, চালটাও সুন্দর দিয়েছে। ট্রেনিং আবার ফাইনাল রিপোর্ট দেবো আবার। খুব সুন্দর খেলাম, আর খাওয়ার পরে সবাই যেটা খাই, ক্যাশিয়ারের টেবিলে যেটা থাকে সেটা নিয়ে নিলাম 1 চামচ। এবার রওনা দেবো স্টেশনের দিকে। পুরী থেকে ট্রেন ধরার প্রধান কারণ হলো অ্যাকচুয়ালি আমার ভুবনেশ্বর এক্সাম ছিল, তো ভাবলাম যে ভুবনেশ্বর থেকে তেমন কোনো ট্রেন ছিল না, মানে এমন সময় এক্সামটা শেষ হবে আর কি। তো ভাবলাম যে একটু কাছে তো রয়েছে 2 ঘন্টার পথ পুরী, তো সেখানেও যাই, একটু ঘুরে আসি। আর ওখান থেকে একেবারে দীঘাগামী একটা ট্রেন ধরে নেবো, ওখান থেকে একটা ট্রেনের ব্লগ হয়ে যাবে। সেই উদ্দেশ্যে ফ্রেন্ড এই ব্লগটা করা। আর যতক্ষণ এক্সামও দেবো, ব্লগ করবো, সব একসাথে চালিয়ে যাবো। 22890 দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস, টাইম দিয়ে দিয়েছে 9:05 ছাড়বে, ডিপার্চার টাইম 9:05, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আসলে ফুল নাম্বার প্ল্যাটফর্মে চলে এসেছি, এটা হলো 6 নাম্বার। আসলে এখানে আমি জল ভরতে এসেছিলাম। 22890 সমুদ্রকন্যা এক্সপ্রেস অ্যাকচুয়াল টাইম থেকে প্রায় 8 ঘন্টা আগে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। সমুদ্রকন্যা এক্সপ্রেসে মোট এলএইচবি রেক আছে 18টা, যার মধ্যে এসি থিয়েটার ক্লাস আছে 7টা এবং স্লিপার ক্লাস আছে 6টা এবং এসি 2 টায়ার আছে 1টা। এবং যারা ভাবছেন যে ওই কোনো রকমে যাবো, তাদের জন্য রয়েছে 2টো জেনারেল কোচ। পুরো কোচটাই আমাদের কিন্তু এলএইচবি রেক আমার কিন্তু দারুণ পছন্দ হয়, আর ট্রাভেলিং করেও কিন্তু অনেক বেশি আরামদায়ক। সমুদ্রকন্যা এক্সপ্রেসের লোকোমোটিভ দিয়েছে ওয়াপ 7 এবং এলএইচবি রেকগুলির সাথে কাপলিং করা হয়ে গেছে। আমি সমুদ্রকন্যা এক্সপ্রেসের টিকিট কেটেছিলাম স্লিপার ক্লাসে। যখন কেটেছিলাম তখন ছিল আরএসি টিকিট, আরএসি 15, মানে কনফার্ম ছিল না তখন। স্লিপার ক্লাসের টিকিট ফেয়ার নিয়েছিল পুরী টু দীঘা পর্যন্ত 355 টাকা। আর আমি জানতাম যে আমার টিকিট কনফার্ম হবেই, কারণ আরএসি 15 হলে টিকিট কনফার্ম হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। এখন আমার টিকিট কনফার্ম হয়ে গেছে। এই হলো ইন্ডিয়ান রেলওয়ে থেকে পাঠানো রিজার্ভেশন কনফার্মেশন SMS। আমার কোচ পজিশন S1 এবং বার্থ নাম্বার 39। এই হলো স্লিপার ক্লাস, দেখতে পাচ্ছ সব সিট ফুল হয়ে গেছে। এটা হলো সাইড আপার বার্থ, আর নিচে দেখতে পাচ্ছ এটা হলো সাইড লোয়ার বলে। আর এদিকে রয়েছে আপার বার্থ, মিডল বার্থ আর লোয়ার বার্থ। 22890 সমুদ্রকন্যা এক্সপ্রেস পুরী স্টেশন থেকে তার অ্যাকচুয়াল টাইম 9:05 ছেড়ে দিয়েছে। পুরী থেকে দীঘা যেতে এই ট্রেন টোটাল ডিস্টেন্স কভার করবে 547 কিলোমিটার এবং সময় লেগে যাবে 9 ঘন্টা 30 মিনিট।
नहीं है, पुरी से आ रहा है, दीघा जाएगा। दीघा जाएगा, दीघा कहाँ जाएगा? पुरी नहीं जाएगा, पुरी इस तरफ जाएगा, ये उल्टा है दीघा। ये भुवनेश्वर कटक वाला है ना, ये सीधा जाएगा, पुरी इधर जाएगा। ये वाला पुरी नहीं जाएगा, ये दीघा जाएगा। পুরী থেকে দীঘা যাওয়ার প্রথম হল স্টেশন হলো খুর্দা রোড জংশন। এখানে এসে পৌঁছালাম, যেখানে পুরী থেকে খুর্দা রোডের ডিস্টেন্স হলো 43 কিলোমিটার, কিন্তু ফ্রেন্ডস মাত্র 25 মিনিট সময় লাগে, সেখানে 40 মিনিট খাইয়ে দিয়েছে, প্রায় 15 মিনিটের কাছাকাছি লেট এখানে। এটা হলো ইস্ট কোস্ট রেলের খুর্দা রোড ডিভিশনের খুর্দা রোড জংশন রেলওয়ে স্টেশন। এখান থেকে কিন্তু বহুবার বলেছি যে হাওড়া চেন্নাই যে মেল লাইন রয়েছে সেটা কিন্তু এখান দিয়েই চেঞ্জ হয়। যখন আমি চেন্নাই গেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে এখান থেকে কিন্তু পুরী যাওয়ার লাইন চেঞ্জ হয়, আর এখন আমি পুরী থেকে ফিরছি, যাতে বলতে সুবিধা হয়ে গেল। এখন সবসময় ফ্রেন্ড কোনো জায়গায় যাওয়ার জন্য প্রথম হল স্টেশনে সবথেকে বেশি হল টাইম দেওয়া থাকে। এই জন্যই ফ্রেন্ড এটা কিন্তু 5 মিনিটের হল দেওয়া রয়েছে, পরবর্তী যে হল টাইম থাকবে সব কিন্তু 2 মিনিট বা 1 মিনিটের জন্য দেওয়া থাকে। আমাদের ট্রেনটি এখন খুর্দা রোড জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টা 2 মিনিটে ছাড়লো পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য। এখন এসে পৌঁছলাম ক্যাপিটাল অফ উড়িষ্যা, অর্থাৎ উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর। খুর্দা রোড জংশনে যে রেট করেছিল সেটা কিন্তু এখানে করেনি, এখানে 10টা 20 টাইম ছিল, 10টা 21-এ ঢুকিয়েছে। এটা কোনো লেটই না, 1 মিনিটের লেট করেছে, তো ঠিক টাইম মেকআপ করে সঠিক টাইমে এখানে পৌঁছে দিয়েছে। এই ভুবনেশ্বরকে বলা হয় টেম্পল সিটি অফ ইন্ডিয়া, কারণ সবথেকে বেশি মন্দির কিন্তু এই ভুবনেশ্বরে রয়েছে। অ্যাবভ 500 টেম্পল রয়েছে উড়িষ্যার ক্যাপিটাল এই ভুবনেশ্বরে। ভুবনেশ্বরের সবথেকে বেশি ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস হলো লিঙ্গরাজ টেম্পল, যা ভুবনেশ্বর স্টেশন থেকে মাত্র 4.3 কিলোমিটার দূরে অবস্থিত, এবং প্রচুর ট্যুরিস্ট আসে এই ভুবনেশ্বর লিঙ্গরাজ টেম্পল দেখার জন্য। ভুবনেশ্বরে 5 মিনিটের হল্ট রয়েছে, আমি ভেবেছিলাম 2 মিনিটের হল্ট থাকবে। এরপরটা হচ্ছে কটক, সেখানেও 5 মিনিটের হল্ট রয়েছে। ট্রেনটি ভুবনেশ্বর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টা বেজে 30 মিনিটে ছাড়লো পরবর্তী গন্তব্যস্থল কটক জংশন যাওয়ার উদ্দেশ্যে। ভুবনেশ্বর থেকে কটক জংশনের ডিস্টেন্স হলো 32 কিলোমিটার। এই ট্রেনটির সময় লেগে যাবে 25 মিনিটের কাছাকাছি। ভুবনেশ্বর থেকে 32 কিলোমিটার পথ অতিক্রম করার পর এখন ট্রেনটা পৌঁছে গেছে কটক জংশনে। ট্রেনটা এখানে তার অ্যাকচুয়াল টাইমে পৌঁছে গেছে 10টা বেজে 51 মিনিটে। এখানেও ট্রেনটির 5 মিনিটের হল্ট রয়েছে। তাছাড়াও এটা জংশন হয়, এখানে কিছু প্যাসেঞ্জার এই ট্রেনে ওঠে। কটক জংশনে টোটাল রয়েছে 5টা প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ট্রেনটা এসে পৌঁছেছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই কটক জংশন থেকে 3টে লাইন রয়েছে, কটক প্যারাদীপ লাইন, কটক সাম্বালপুর লাইন, কটক পুরী লাইন, যেটা আমরা এখন আসলাম। এই কটক শহরই হলো উড়িষ্যার লার্জেস্ট সিটি অ্যান্ড ফর্মার ক্যাপিটাল অফ উড়িষ্যা। এই কটক জংশনকেই বলা হয় সিলভার সিটি। এই ট্রেনটা এখন রয়েছে উড়িষ্যার কটক ডিস্ট্রিক্টের কটক জংশনে। এই ট্রেনটি এবার কটক ছেড়ে তার 4th হল স্টেশন জাজপুর কেওনঝাড় রোড স্টেশনে পৌঁছে যাবে।
কোনো ট্রেন যদি কটক জংশনের দিকে যায় বা কটক জংশন থেকে বেরিয়ে আসে তাহলে এই নদীটা ট্রেনটিকে পাস করতেই হবে। এটাই হলো সেই মহানদী। ট্রেনটি এখন পাস করছে মহানদী রেলওয়ে রিভার ব্রিজ দিয়ে, যার দৈর্ঘ্য প্রায় 2.1 কিলোমিটার। ট্রেনটি ব্রিজটিকে পার করতে প্রায় সময় লেগে যায় 2 থেকে 3 মিনিট। এখন অনেক রাত হয়ে গেছে এবং ট্রেনের ভিতরে থাকা লাইট অফ করে দিয়ে সবাই শুয়ে পড়েছে, তাই আমি ভাবলাম একটু শুয়ে নিই। আমি আমার সিটে উঠছি আপার বার্থে। আপনারা যদি কখনো রাতের ট্রেনে ওঠেন স্লিপার ক্লাসে তাহলে ওপরের দিকে তাকালে এমন দেখতে পারবেন এখানে দেওয়া আছে আপার বার্থ, মিডল বার্থ, লোয়ার বার্থ সিট নাম্বারগুলো। অনেকেই হয়তো রাতে ট্রেনে ওঠে, এই জন্যই সিট নাম্বারগুলো যাতে বুঝতে পারে এই জন্যই এলইডি ডিসপ্লে দিয়ে দেখানো হয়েছে। আমি একদম আপার বার্থে উঠে গেছি আর দেখতেই পাচ্ছ অন্ধকার পুরো, সবাই যেহেতু লাইট অফ করে দিয়েছে এবং ঘুমিয়ে পড়েছে, মনে হয় শুধু আমি জেগে আছি এত রাতে। ট্রেনে ওঠার সময় আমি বলেছিলাম আমার সিট পড়েছে সাইড লোয়ারে, কিন্তু ফ্রেন্ডস একজন বাচ্চা একজন ওমেন্স ছিল, তো বললো যে আমাকে সাইড লোয়ার দিতে আর ওপরের সিটটা আমাকে নিয়ে নিতে, এই জন্যই আমি ওপরের সিটটা নিয়ে নিলাম, যেহেতু ওনাদের সুবিধার্থে, যেহেতু বাচ্চা আছে এবং ওমেন্স রয়েছে এই জন্য। এখন ট্রেনটি কটক জংশন ছাড়ছে আর কটক জংশনের পরে যাজপুর কেওনঝাড় রোড, প্রায় অনেকটাই টাইম লেগে যাবে, 50 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি টাইম লেগে যেতে পারে। এই জন্য ভাবলাম 1 ঘন্টা জেগে থেকে কী করবো, রাতে একটু শুয়েই নিই। ফ্রেন্ডস, বুঝতেই পারছো মুখের অবস্থা, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। যাজপুর কেওনঝাড় রোড স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে দাঁড়িয়ে গেল। এটা হলো জাকাপুরা জংশন, তো এখানে কোনো হল্ট নেই, তো সামনে সিগন্যাল নেই, এই জন্য দাঁড়িয়ে গেল। এমনি 10-15 মিনিট লেটে চলছে ট্রেনটা। স্লিপার ক্লাসে কোচের মধ্যে যেই পরিমাণে সাউন্ড, তার থেকে জেগে থাকা ভালো, না ঘুমানোই ভালো। মানে মাথা ঝিমঝিম ঝিমঝিম করছে পুরো একদম, বাইরে কোনো সাউন্ডই শুনতে পাচ্ছি না। এখন তো ট্রেনটা থেমেছে, এই জন্য এরকম ফিল হচ্ছে। টাইম এখন রাত 12টা। ট্রেনটা এসে পৌঁছালো যাজপুর কেওনঝাড় রোড স্টেশনে। অ্যাকচুয়াল টাইম থেকে 20 মিনিট লেটে পৌঁছালো ট্রেনটা। এই যাজপুর অবস্থিত উড়িষ্যার যাজপুর ডিস্ট্রিক্টে। এটি ইস্ট কোস্ট রেলওয়ের খুর্দা রোড ডিভিশনের একটি স্টেশন। টোটাল প্ল্যাটফর্ম আছে 6টা এবং প্ল্যাটফর্মগুলি খুবই সুন্দর লাগছে, নিট এবং ক্লিন রয়েছে পুরো। ওইদিকে যে ট্রেনটা আসলো ওটা হলো জয়নগর থেকে এখন পুরীর উদ্দেশ্যে যাচ্ছে, আর আমরা এখন দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। এসি 2 টায়ার আর এদিকে ছিল এসি 3 টায়ার। ওই যে লেখা রয়েছে পুরী জয়নগর এক্সপ্রেস। জেনারেল কম্পার্টমেন্টের অবস্থা দেখো ফ্রেন্ড। ট্রেনের ডোর বন্ধ করে দিয়েছি। এবার কখন দেখা হবে আমি নিজেও জানি না, কারণ প্রায় 1 ঘন্টা পর ভদ্রক স্টেশন আসবে। এখন এই 1 ঘন্টা জেগে থাকা অসম্ভব ব্যাপার। বাড়িতে এই সময় এতক্ষণ ঘুমাচ্ছি, এখন তো শুয়ে তো পড়ি, তারপর দেখা যাবে। শোয়ার আগে একটু ভাবলাম স্লিপার ক্লাসের টয়লেটটা কেমন হয় দেখায়, কারণ সকালে উঠে আর দেখানোর পরিস্থিতি থাকবে না। এখন দেখাচ্ছি আপনাদের স্লিপার ক্লাসের ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট। আপনাদের যেটা সুবিধা হবে সেটাই করবেন। অপোজিট দিকে আছে ইন্ডিয়ান স্টাইল, সেটাও দেখাচ্ছি আমি। এখন দেখাচ্ছি এটা হলো ইন্ডিয়ান স্টাইলের টয়লেট। সম্পূর্ণ দেখাতে পারছি না, একটু নোংরা রয়েছে টয়লেটটা খুবই, যেহেতু স্লিপার ক্লাসের টয়লেট এমনই হয়, খুব একটা বেশি ক্লিন থাকে না।
তাছাড়াও মোটামুটি ক্লিন আছে, যেহেতু ট্রেনটিতে অতটা ভিড় নেই, ওয়াটার অবস্থা ভালোই আছে, এছাড়া মায়েরা রয়েছে দেখতে পাচ্ছ। এছাড়াও যদি মনে হয় আপনার কোচে বা টয়লেটে যদি ক্লিন না থাকে তাহলে আপনারা এই নাম্বারে কল করতে পারেন। এই নাম্বারগুলো ঠিক এমন জায়গায় দেওয়া থাকে, লক্ষ্য করবেন। তাছাড়াও ফায়ার সেফটির জন্য রয়েছে ফায়ার এক্সটিংগুইজার। এছাড়াও মোবাইল ফোন চার্জিংয়ের জন্য দেওয়া রয়েছে প্লাগ পয়েন্ট। ইন্ডিয়ান রেলওয়ের নিয়ম অনুসারে আপনারা কখনোই ট্রেনের মধ্যে রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত মোবাইল ফোন চার্জিংয়ে দেবেন না। গুড মর্নিং ফ্রেন্ডস। ভাবছেন যে হয়তো এখন তো অনেক রাত, গুড মর্নিং কেন বলছে এত আগে। আসলে এখন টাইম 3:25, তাই অনেক আগেই গুড মর্নিং জানিয়ে দিলাম অ্যাডভান্স। এবং আমি শেষ কথা বলেছিলাম উড়িষ্যার জাজপুর ডিস্ট্রিক্টের জাজপুর কিয়ঞ্জা রোড স্টেশনে। তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম। জাজপুরের পর দুটি স্টেশন স্কিপ হয়ে গেছে, উড়িষ্যার ভদ্রক এবং বালেশ্বর। আর এখন ঘুম থেকে উঠে দেখি ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের খড়গপুর জংশনে চলে এসেছে ট্রেনটা। যদিও আমি এখন ঘুম থেকে উঠতাম না, কিন্তু একটা বিশেষ কারণে আমার ঘুম ভেঙে গেছে। আসলে আমার সাথে যারা কো প্যাসেঞ্জাররা ছিল তারা খড়গপুর জংশনে নামবে, যার ফলে তাদের আওয়াজেই আমার ঘুম ভেঙে গেছে। একদিকে দাঁড়িয়ে রয়েছে পুরী দীঘা, আর একদিকে আসলো হাওড়া জব্বলপুর। খড়গপুরের পর এখন এসে পৌঁছলাম পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশনে। আর এটা হলো ওয়েস্ট বেঙ্গলের ইস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট, আর খড়গপুর ছিল ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। পাঁশকুড়াতে ফ্রেন্ড 4:12 টাইম ছিল, আর এখানে এসে পৌঁছালো 4:25, প্রায় 13 মিনিট লেট করেছে। পাঁশকুড়া থেকে দুটো লাইন রয়েছে, একটা হলো পাঁশকুড়া হাওড়া মেল লাইন, আরটা হলো পাঁশকুড়া দীঘা লাইন, যেটা এখন আমরা যাব। হাওড়া থেকে অনেক লোকাল ট্রেন এই পাঁশকুড়া জংশনের উদ্দেশ্যে আসে, মানে কেউ যদি চায় যে পাঁশকুড়া হয়ে দীঘা যাবো সেটাও যেতে পারে। যদি কোনো ট্রেন হাওড়া থেকে পাঁশকুড়ার দিকে আসে তাহলে পাঁশকুড়া থেকে কিন্তু সেই ট্রেনটা দীঘা যায় না, লাইনটা বেঁকে যাচ্ছে। गाड़ी दिखा जाएगी ना? হ্যাঁ দীঘা জায়গা, बीच जहाँ पे है। दीघा जाएगा, दीघा डायरेक्ट हाँ वही ना, जो बीच और बीच में बीच बीच। हाँ दिखा। हाँ हम आए आपका यहाँ से जमशेदपुर से खड़गपुर। जमशेदपुर से कितने बजे तक उतरेंगे? 6:30। হ্যাঁ আগার সাই চলেগা। তো ওই প্যাসেঞ্জারটা মানে এখানে নেমেছে যে দীঘা যাবে বলে, তো সঠিক টাইমে নেমে গেছিলো। এখান থেকে মানে ভেবেছিল হাওড়া থেকে হয়তো কোনো ট্রেন ধরে আবার দীঘার দিকে যাবে। এখান থেকে আমাকে জিজ্ঞাসা করলো যে এটা দীঘা যাবে কিনা, তো আমি বললাম যে হ্যাঁ এটা দীঘাই যাবে। হ্যাঁ যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, যে যারা দীঘা যাবে আর কি, হাওড়া থেকে যদি লোকাল ট্রেন ধরে দীঘা যায় কম খরচে, একদম 25 টাকা নাকি খরচা হয়। ডাইরেক্ট হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনে কাটবে, তখন হাওড়া থেকে পাঁশকুড়া আসতে হবে, পাঁশকুড়া থেকে আবার ট্রেন চেঞ্জ করে দীঘার উদ্দেশ্যে রওনা হতে হবে। এটা হচ্ছে নিয়ম, তাছাড়া কোনো উপায় নেই। মানে হাওড়া থেকে লোকাল ট্রেনে করে ডাইরেক্ট কোনো ট্রেন নেই। এরকম ট্রেন আছে যেটা তাম্রলিপ্ত এক্সপ্রেস, এটা কিন্তু পাঁশকুড়া হয়ে আসে না। তো কেউ যদি চায় যে কম টাকায় যেতে, তাহলে কিন্তু পাঁশকুড়া হয়ে যাওয়া যেতে পারে। পাঁশকুড়া থেকে দীঘার ডিস্টেন্স হলো 117 কিলোমিটার, প্রায় সময় লেগে যায় 2 ঘন্টার কাছাকাছি। তাহলে ব্যাপারটা কি বোঝাতে পারলাম আমি?
কি ভাবছেন আপনারা, রাত থেকে সকাল হয়ে গেল কিন্তু ট্রেন তো মুভ করলো না। আসলে ফ্রেন্ড, ট্রেনটা পাঁশকুড়া জংশনে এসে পৌঁছেছিল ভোর 4:28। ভেবেছিলাম সঠিক টাইমে ট্রেনটা ছেড়ে দেবে, কিন্তু সেটা হয়নি। সেই থেকে ট্রেনটা দাঁড়িয়েই রয়েছে, আর আমি ভিতরে বসে বসে জানলা দিয়ে ট্রেনের ভিডিও করে যাচ্ছিলাম। ট্রেনটা প্রায় 30 মিনিট দাঁড়িয়ে পাঁশকুড়া জংশন থেকে ছাড়লো 5:04। তখন তো প্রায় সকাল হয়ে গেছে, আর আমি তো আগেই জানিয়ে দিয়েছিলাম গুড মর্নিং ফ্রেন্ডস। তাই সেই পাঁশকুড়া জংশনে দাঁড়িয়েই আবারও বলছি গুড মর্নিং ফ্রেন্ডস। যেহেতু তখন গুড মর্নিং বলার সময় ছিল না, তবু আমি বলে দিয়েছিলাম। এখন পুরোপুরি ট্রেন ফাঁকা হয়ে গেছে, মনে হয় দীঘা যেতে যেতে আরও ফাঁকা হয়ে যাবে। এখন ট্রেনটা লাইন চেঞ্জ করছে, আর যে লাইনটা লেফট সাইডে দেখতে পাচ্ছ এটা হলো পাঁশকুড়া হাওড়া লাইন, আর আমাদের ট্রেনটা এখন পাঁশকুড়া দীঘা লাইনে মুভ করছে। এখন যে লাইনটা আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হলো দীঘা হাওড়া লাইন বা হাওড়া দীঘা লাইন বলতে পারেন। যেই ট্রেনগুলি হাওড়া থেকে দীঘার দিকে যায় সেই ট্রেনগুলি কিন্তু এই লাইন দিয়েই যায়, সেই ট্রেনগুলি কিন্তু পাঁশকুড়ার দিকে যায় না। আর পাঁশকুড়া থেকে যে ট্রেনগুলি দীঘার দিকে যায় সেটা কিন্তু এই লাইন দিয়েই যায়। ফ্রেন্ডস, সকালের সুন্দর ওয়েদার 1 ঘন্টা 20 মিনিট লেটে পৌঁছালো তমলুক স্টেশনে। এখানে মাত্র 2 মিনিট দাঁড়ালো। আর তমলুক থেকে ফ্রেন্ড দুটো লাইন চেঞ্জ হচ্ছে। তমলুক থেকে এই লাইনটা চলে যাবে একটা দীঘার দিকে, আর কিছুটা গিয়ে আর একটা লাইন ব্রাঞ্চ লাইন তৈরি হচ্ছে, সেটা হলো হলদিয়া লাইন। সমুদ্রকন্যা এক্সপ্রেস ট্রেনটির নাম শুনে যেন মনে হচ্ছে ট্রেনটি সমুদ্র থেকে উঠে আসলো। হ্যাঁ ফ্রেন্ডস, ট্রেনটির নাম ডেডিকেট করে পুরী এবং দীঘা স্টেশনকে, কারণ পুরী শহর অবস্থিত বঙ্গোপসাগরের তীরে এবং দীঘা শহরও অবস্থিত বঙ্গোপসাগরের তীরে। তাই ট্রেনটির নাম এমনভাবে দেওয়া হয়েছে যাতে বোঝাই যায় ট্রেনটি সমুদ্র থেকে আরেকটা সমুদ্রের দিকে যাচ্ছে। ট্রেনটির ইনাগুরাল রান হয়েছিল আজ থেকে 13 বছর আগে 12ই ডিসেম্বর 2010 সালে পুরী থেকে দীঘা পর্যন্ত। ফ্রেন্ডস, পৌঁছালাম কাঁথি, আর সমুদ্রকন্যা এক্সপ্রেসের পুরী দীঘা যাওয়ার সর্বশেষ স্টেশন এই ট্রেনের কাঁথি স্টেশন। কাঁথিতে প্রায় 1 ঘন্টা 13 মিনিটের লেট চলছে ট্রেনটা। আমি ভেবেছিলাম যে হয়তো ট্রেনটা সঠিক টাইমে পৌঁছে দেবে। খোর্ধা রোড বাদে রাতে যে কটা স্টেশন কভার করেছে এই ট্রেনটি সবকটা স্টেশনে কিন্তু সঠিক টাইমে পৌঁছে দিয়েছে, কিন্তু খোর্ধা রোডে একমাত্র লেট করেছিল। তারপর আবার সর্ববৃহৎ লেট করে পাঁশকুড়া জংশনে এসে, সেখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল ট্রেনটা। আমি বসে বসে ভাবছি যে আজকের রবিবার, কিন্তু পাঁশকুড়া থেকে এই রবিবারে কিন্তু প্রথম ট্রেন হলো এই সমুদ্রকন্যা এক্সপ্রেস। তাহলে তো পাঁশকুড়া থেকে দীঘা লাইনে এর আগে তো কোনো ট্রেন যায়নি, তাহলে লেট কেন হলো? আবার যদি অন্য লাইন থেকে ভাবা যায় হাওড়ার দিক থেকেও কিন্তু এর আগে কোনো ট্রেন যায়নি, এটাই কিন্তু প্রথম যাবে দীঘা স্টেশনে। আমি এখন ভাবছি যে ট্রেনটা কেন লেট করলো। ফাইনালি দীঘা পৌঁছালাম, আর এটাই হলো দীঘা স্টেশন। সারা রাত জেগে 2 ঘন্টা ঘুমিয়ে 9 ঘন্টা 30 মিনিটের জার্নি, 10 ঘন্টা 30 মিনিটে কভার করার পর এখন দীঘা পৌঁছে গেলাম। ওভারঅল ফ্রেন্ড 1 ঘন্টা লেট করেছে ট্রেনটা, আর ভাবছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু তাড়াতাড়ি পৌঁছাতে পারিনি, 1 ঘন্টা লেট করে গেছে। আমি ভেবেছিলাম ফ্রেন্ড এই ট্রেনে হয়তো অনেক ট্যুরিস্ট থাকবে, কিন্তু হাফ তো পাঁশকুড়া আর খড়গপুরেই নেমে গেছে সব। এমন ধরনের ট্যুর তোমরাও করতে পারো, শুধু ডেটটা দেখে নেবে। এই ট্রেনটা কিন্তু ডেলি চলে না, শুধু শনিবার দিন চলে পুরী থেকে। দীঘা থেকে এই সমুদ্রকন্যা এক্সপ্রেস শুধুমাত্র চলে রবিবারে, মানে আজকে রবিবারে আসলো, আজকে আবার ছাড়বে বিকাল 5টা 25-এ, জন্য সেইভাবে প্ল্যান করে আসবে। ওকে ফ্রেন্ডস, বাই আজকের মতন।